দিনের আলোর মতো পরিষ্কার ফিক্সিং হয় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে। ছোটবেলায় দর্শকরা আইডল ভাবা ক্রিকেটারও আছে এই তালিকায়, যা দেশের ক্রিকেটের জন্য লজ্জার বলছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এই নিয়ে আইসিসির কাছে অভিযোগ দিয়েছেন বিসিবি সভাপতি। সেই সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার কথা জানিয়েছেন আসিফ মাহমুদ। ফিক্সিং বা ম্যাচ পাতানোর ইস্যুতে অসংখ্যবার গণমাধ্যমের শিরোনাম হয়েছে দেশের ক্রিকেট। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, বিপিএল থেকে শুরু করে ঘরোয়া লিগের প্রতিটা বিভাগ যেন আচ্ছন্ন ফিক্সিংয়ের কালো অন্ধকারে। বিপিএল নিয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টেও এসেছে অনেক রাঘব বোয়ালের নাম। এবার ফিক্সিং ইস্যুতে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ফিক্সিংয়ে বড় বড় ক্রিকেটারের নাম আসাটা দুঃখজনক। যেই লিডারশিপে থাকুক এক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রিয়তা করা উচিত না, কারণ যদি এই পর্যায়ে এসে ফিক্সিং হয় তাহলে তো আসলে আমরা ক্রিকেট খেলতে নামলাম না জুয়া খেলতে নামলাম। আর এটা হচ্ছে আমাদের এই কোটি কোটি সমর্থক দর্শক তাদের সাথেও এক ধরনের প্রতারণা। কদিন আগেই ক্রীড়া উপদেষ্টা জানিয়েছিলেন তার প্রিয় ক্রিকেটারের লজ্জাজনক ঘটনা তাকে বিস্মিত করেছে। প্রশ্ন উঠেছিল কোন সে ক্রিকেটার। নাম খোলাসা না করলেও আসিফ মাহমুদ আবারও জানালেন তার অভিজ্ঞতার কথা। দর্শকরা আসলে অনেক বেশি অন্ধকারেই থাকে। আপনারা যারা স্পোর্টস নিয়ে রিপোর্টিং করেন তারা অনেক কিছু জানেন, আবার আমি দায়িত্বে আসার কারণে অনেক কিছু জানি। যেমন আমরা একসময় যাদেরকে ক্রিকেটে দেখা গেছে আইডল মানতাম বা এখনো অনেকে মানে, তারা অনেকে আবার ফিক্সিং এর সাথে জড়িত। তো এগুলো যখন মাঝে মধ্যে কানে আসে, সবকিছু তো প্রমাণিত হয় না, তারপরও বোঝা যায় যে এরকম একটা দায়িত্ব থাকলে আমাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আসে, নানা কিছু আসে। আইসিসির কাছেও ফিক্সিংয়ের এসব অভিযোগ দিয়েছেন বর্তমান বিসিবি সভাপতি। সেই সাথে অভিযুক্তদের শাস্তির ব্যাপারেও কঠোর হওয়ার কথা জানান আসিফ মাহমুদ। যখন ফারুক ভাই দায়িত্বে ছিলেন ওনাকেও বলেছি, এখন বুলবুল ভাই দায়িত্বে আছেন ওনাকেও বলেছি যে ফিক্সিং এর এটা যখন আপনাদের মেকানিজম থেকে এটা প্রমাণিত হবে যে কেউ ফিক্সিং করেছে, তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। কারণ আমরা দেখেছি যে কিভাবে আমাদের ডিভিশনের খেলাগুলোকে স্পয়েল করা হয়েছে, কিভাবে সেখানে ফিক্সিং হয় একদম দিনের আলোর মতো দেখা যায় খুব। তারপরে আমাদের ক্রিকেট বোর্ডের ব্যাপারে প্রায় বুলবুল ভাই তার অভিজ্ঞতা থেকে বললেন যে আইসিসির কাছে প্রায় অভিযোগ যায় যে আমাদের এইখানে ফিক্সিং হচ্ছে, সেখানে ফিক্সিং হচ্ছে। এই ফিক্সিং বন্ধ করতেই বর্তমান বোর্ড নিয়োগ দিয়েছে আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিটের ম্যানেজার অ্যালেক্স মার্শালকে, যিনি এখন কাজ করছেন বিপিএল এর স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট নিয়ে। জানা গেছে এ নিয়ে একটি ট্রাইব্যুনাল গঠন করতে পারে বিসিবি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।